প্রতিদিন কি পরিমাণ যে শ্রম দিতে হয় একটা সংসারে একটা নারীর, সেটা শুধু একমাত্র নারীরাই বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। দূরে কাছে যারা দেখবেন, দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পেতে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওর কোন অংশ ভালো লেগেছে আর কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো এই যে অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটা আসলে পরিষ্কার করব। কিন্তু সেই সময়টা বের করতে পারছি না যে কখন আসলে পরিষ্কার করব। আজ আর ছেলেকে আমি কোচিংয়ে নিয়ে যাইনি, ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম। ছেলে তো অনেক বায়না ধরছিল, আম্মু তুমি যাবে, কিন্তু আমি আসলে যদি যেতাম তাহলে এই কাজগুলো আমার করা হতো না। প্রথমে নর্মালটা পরিষ্কার করে এবার ডিপের যা ছিল সবকিছু বের করে সুন্দর মতো মুছে নিয়েছি, আর বক্সগুলো একটু সুন্দর করে মুছে তারপর আবার ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে দেখা যায় ময়লাটা থাকলে তাহলে মুছে যাবে। যাই হোক, ফ্রিজটা তো ভিতর থেকে ক্লিন করলাম। এবার উপর থেকে এই যে আমি এখানে নিয়েছি গ্লাস ক্লিনার, নিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আসি ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল দেখা যায় ১ দিন ২ দিন পর পরই আমি এভাবে পরিষ্কার করি। তো কাজ করতে, করতে আসলে আমি ভুলেই গেছি যে আমি এখনো কিন্তু দুপুরের ভাত খাইনি। তো আজকে আপনাদের দেখাবো দুপুরের ভাত আমার ঠিক কখন খাওয়া হয়। মাঝে, মাঝে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, মাঝে, মাঝে এই যে দেখেন আমি কাজ করতে, করতে আমি ভুলে গেছি যে আমি দুপুরের খাওয়াটা খাইনি। তো একজন পুরুষের দায়িত্ব হলো বাজার করে দেওয়া, সংসারের যা লাগে কিনে দেওয়া। কিন্তু একটা মহিলার যে কি পরিমাণ শ্রম দিতে হয়, কতটা আসলে ত্যাগ করতে হয়, সেটা আসলে পুরুষরা কখনোই বুঝে না। বুঝে না বললে ভুল হবে, বুঝে কিন্তু তাদের কোনো উপায় নেই। যাই হোক, খাওয়া-দাওয়া করে কিন্তু আমি রেস্ট নেইনি। চলে আসলাম বারান্দায়, যেহেতু বেলা চলে যাচ্ছে। তাই আমার শখের গাছগুলোতেই, সব গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। তো গাছগুলো আমার খুবই শখের বলতে গেলে, আমি অনেক যত্ন করি গাছগুলোর। আর এই যে অপরাজিতা গাছ, আমার অপরাজিতা গাছ অনেক মাশাআল্লাহ বলে অনেক বড় হইছে। তো দেখা যায় এখনো ফুল আসেনি। ফুলের অপেক্ষায় আছি কখন ফুল আসবে। আর গাছগুলো দেখে কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ দয়া করে নজর দিবেন না। কারণ নজর জিনিসটা আমি মনে করি খুবই খারাপ জিনিস। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন গাছগুলো দেখে। তারপর আসি ইনডোরে। ইনডোরে যে গাছগুলো ছিল সেগুলোতেও একটু পানি দিয়ে নিচ্ছি। ইনডোরের গাছগুলোতে দেখা যায় ২ দিন ৩ দিন পর পানি দেই। বেশি একটা পানি দেই না। আর এটা হলো ক্যাকটাস গাছ। এই গাছে পানি বেশি দিলে গাছ কিন্তু পচে যায়। তো এই ছিল আজকের ছোট একটা ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।